জয়রাম বন্ধুরা, আমি রামচন্দ্রদেব স্মরণে বই থেকে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। ঠাকুর বিক্রমপুরে একজন মুন্সির বাড়িতে কিছুদিন বাস করেছিলেন। সেখানে ওনারা দেবতা রূপে ঠাকুরকে যেরকম পুজো করেছিলেন, সে তেমনই নিজের কাছের লোক মনে করে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন আর তাকে নিজের সব মনের কথাও বলতেন। তার মধ্যে ওখানে একজন ছিলেন অশোক বন্দ্যোপাধ্যায় বলে, ওনার একজন অনুগত ভক্ত ওখানে ছিলেন। তিনি খুব বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, নিজেও দুহাত ভরে রোজগার করেছিলেন। কিন্তু ঠাকুরকে সাথে যখন ওনার আলাপ হলো, উনি তখন কি করলেন, ওনার ওই সুখ ঐশ্বর্য সম্পদ সব ছেড়ে দিয়ে ঠাকুরের সাথে ফকিরের ন্যায় ঘুরে বেড়াতেন। উনি ঠাকুরকে ভবিষ্যতে নাম দিয়েছিলেন রামভাই বলে। এই রামভাই থেকেই ওনার নাম রামভাই হিসেবেই প্রচারটা হয়েছিল। উনি ঠাকুরের সাথে যেখানে যেখানে যেতেন, উনিও সেখানে গিয়ে উপস্থিত হতেন। ওনার সাথে একই সাথে যেতেন। ওনার সঙ্গ কখনো উনি ছাড়েননি। একবার এই অশোক বন্দ্যোপাধ্যায়ের মনে আছে যে ঠাকুরকে উনি একবার একটা খুব দামি কম্বল কিনে দিয়েছিলেন শীতকাল বলে। কিন্তু ঠাকুর তো ওটা ইউজ করা তো দূরের কথা, উল্টে অশোক বন্দ্যোপাধ্যায়ের মুখের সামনে একজন ভিখারিকে যে শীতে খুব কষ্ট পাচ্ছিল, তাকে ওই কম্বলটা দিয়ে দেয়। তাতে অশোক বন্দ্যোপাধ্যায় কষ্ট তো পায়নি, বরঞ্চ ঠাকুরের এই আচরণে উনি খুব খুশিই হয়েছিলেন। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন, ওখানেও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে ফেসবুকে যদি আপনি দেখে থাকেন, তখন ওখানে ভিডিও আপলোড করলে যেন ওখানে নোটিফিকেশন চলে যায়। জয় রাম।